হ্যালো গাইস, আজকে আমরা হ্যাকারিংকে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে জাভা লিস্ট। তো কোশ্চেনটা আপনারা হচ্ছে যে ভালো মতো পড়বেন। এখানে বলে দিছে ফর দিস প্রবলেম উই হ্যাভ টু টাইপস অফ কোয়েরিজ ইউ ক্যান পারফর্ম অন এ লিস্ট। সো লিস্টের মধ্যে দুই ধরনের কোয়েরি আপনারা চালাতে পারবেন। একটা হচ্ছে যে ইনসার্ট আর একটা হচ্ছে যে ডিলিট। সো যদি ইনসার্ট কোয়েরিটা আপনারা নেন তাহলে হচ্ছে যে ওয়ার মানটাকে এক্স এর ইন্ডেক্সে আপনাদেরকে ইনসার্ট করতে হবে, আর যদি ডিলিট কোয়েরি নেন তাহলে হচ্ছে যে এক্স এর মানটাকে আপনাদেরকে হচ্ছে যে ডিলিট করতে হবে। অর্থাৎ ইনসার্ট কোয়েরি চালাতে হবে, ডিলিট কোয়েরি চালাতে হবে, আর হচ্ছে যে একটা অ্যারে লিস্ট থাকবে। এই অ্যারে লিস্টের ভিতরে আপনাদের হচ্ছে যে অ্যারের যে এলিমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে যে ইনপুট হিসেবে নিতে হবে। তো এখানে আপনারা দেখেন যে বলে দিছে দ্য ফার্স্ট লাইন কন্টেইনস অ্যান ইন্টিজার n, দ্য সেকেন্ড লাইন কন্টেইনস n স্পেস সেপারেটেড ইন্টিজার্স ডেসক্রাইবিং l। তো আমরা হচ্ছে যে আসেন কোডটা করা শুরু করি। এখানে দেখেন যে ওরা কিছুই করে দেয় নাই, পুরো কোডটা আপনাদেরকে করতে হবে। তো আমরা স্ক্যানার ক্লাসে ভেরিয়েবল এ নেই, স্ক্যানার ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম ইনপুট স্ক্যানার সিস্টেম ডট ইন লাস্টে সেমিকোলন। তো আমরা হচ্ছে যে ফার্স্ট লাইন কন্টেইনস অ্যান ইন্টিজার, তো আমরা একটা ইন্টিজার নিয়ে নিচ্ছি, ইন্টিজার n কল ইনপুট ডট নেক্সট ইন্টিজার, আমরা একটা ইন্টিজার সংখ্যা ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করব এবং অ্যারে লিস্টের ভিতরে এই এলিমেন্ট গুলো ইনপুট হিসেবে নিয়ে নিব। তো আপনারা হচ্ছে যে লিখবেন লিস্ট, এটার ভিতরে লিখে দেবেন ইন্টিজার, এটা একটা নাম দিয়ে দিচ্ছি অ্যারে লিস্ট, কল নিউ অ্যারে লিস্ট, এরপরে সেমিকোলন দিবেন। তো আমরা একটা অ্যারে লিস্ট নিয়ে নিলাম। এরপরে আমরা হচ্ছে যে লুপ চালাবো, লুপ চালিয়ে এই অ্যারে লিস্টের এলিমেন্ট গুলো ইনপুট হিসেবে দিব। লুপটা কত পর্যন্ত চলবে? n এর মানের আগ পর্যন্ত চলবে। সো ফর ইন্টিজার i equal 0 i smaller than n i plus plus। সো এখন হচ্ছে আমরা এলিমেন্ট গুলো ইনপুট হিসেবে নিয়ে নিব। তো আমরা যেটা লিখবো ইনপুট ডট নেক্সট ইন্টিজার। তো এটা হচ্ছে যে ইনপুট নেওয়ার কোড। তো এই ইনপুট নিয়ে এই যে ভ্যালু গুলা ইনপুট হিসেবে নিব এগুলাকে আমরা হচ্ছে যে অ্যারে লিস্টের ভিতরে অ্যাড করে দেবো। সো অ্যারে লিস্টের ভিতরে অ্যাড করার জন্য আপনারা যেটা লিখবেন অ্যারে লিস্ট ডট এই যে অ্যাড মেথডটা ইউজ করবেন। এই অ্যাড মেথডের ভিতরে আপনারা হচ্ছে যে এই ইনপুট ডট নেক্সট ইন্টিজার এটা বসায় দিবেন। সো আমরা অ্যারে লিস্টের ভিতরে হচ্ছে লিখে দিচ্ছি অ্যারে লিস্ট ডট অ্যাড ইনপুট ডট নেক্সট ইন্টিজার, অর্থাৎ যে ইন্টিজারটা ইনপুট হিসেবে নিলাম ওটা অ্যারে লিস্ট আমরা ডাইরেক্ট হচ্ছে যে অ্যাড করে দিলাম। তো এটা হচ্ছে যে আমাদের অ্যারে লিস্ট নেওয়া শেষ। এবার হচ্ছে যে আপনাদেরকে বলছে যে দুইটা কোয়েরি পারফর্ম করতে হবে, একটা হচ্ছে ইনসার্ট, একটা হচ্ছে ডিলিট। তো কোয়েরির জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই ইন্টিজার কোয়েরি। কোয়েরিটাকে আমরা হচ্ছে যে ইনপুট হিসেবে নিয়ে নিব, কোয়েরি ইকুয়াল ইনপুট ডট নেক্সট ইন্টিজার, আমরা কোয়েরিটাকে ইনপুট হিসেবে নিয়ে নিলাম। এরপর আমরা লুপ চালাবো কোয়েরির আগ পর্যন্ত। ইন্টিজার i equal 0 i smaller than হচ্ছে কোয়েরির আগ পর্যন্ত চলবে, কোয়েরি i plus plus। কোয়েরি চলতে চলতে আমরা দুইটা কোয়েরি পারফর্ম করব, সেটা হচ্ছে ইনসার্ট এবং হচ্ছে ডিলিট। তো কোন কমান্ডটা ইনপুট হিসেবে আমরা নিচ্ছি, মানে কোন কোয়েরিটা আমরা পারফর্ম করব এটা হচ্ছে যে আমরা ইনপুট হিসেবে নিয়ে নিব। তো নেওয়ার জন্য একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, স্ট্রিং তার নাম দিয়ে দিচ্ছি কমান্ড। কোন কমান্ডটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইনপুট ডট নেক্সট দিয়ে নিয়ে নিলাম আমরা, ইনপুট ডট শুধু নেক্সট দিয়ে আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপর সেমিকোলন দিবেন। অর্থাৎ কোয়েরি তো আমরা চালাবো, কিন্তু কোয়েরি চালানোর সময় কোন কমান্ডটা ইউজ করবো, আমরা কি ইনসার্ট করবো নাকি ডিলিট করবো। সো এটা নেওয়ার জন্য আমরা হচ্ছে যে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল কমান্ড নিয়ে নিলাম। এবার আমরা কন্ডিশন চেক করবো, যদি কমান্ড ডট যদি ইকুয়ালস হয়, এই যে ইকুয়ালস কমান্ড ডট ইকুয়াল যদি কি হয়, যদি হয় হচ্ছে ইনসার্ট হয়, ইনসার্ট লেখাটা কপি করে নেবেন, আমরা এখানে বসিয়ে দিচ্ছি। সো কমান্ডটা যদি ইনসার্ট হয় তাহলে হচ্ছে যে আমরা কি করব, এক্স এর মান ওয়াই এর মানটাকে এক্স এর ইন্ডেক্সে ইনসার্ট করে দিব। তো এক্স এবং ওয়াই আমরা হচ্ছে যে ইনপুট হিসেবে নিয়ে নিলাম, ইনপুট এক্স ইকুয়াল ইনপুট ডট নেক্সট ইন্টিজার, আমরা এক্স এর মান নিয়ে নিলাম, আবার ইন্টিজার ওয়াই ইকুয়াল ইনপুট ডট নেক্সট ইন্টিজার, আমরা এক্স এবং ওয়াই এর মানটা নিয়ে নিলাম। তো যদি কমান্ডটা ইনসার্ট হয় তাহলে হচ্ছে যে ওয়ার মানটাকে এক্স এর মধ্যে রেখে দিব। সো আমরা যেটা করব, যে অ্যারে লিস্টটা নিছিলাম অ্যারে লিস্ট ডট আমরা অ্যাড করে দিব, কি অ্যাড করব, ওয়ার মানটাকে এক্স এর মধ্যে, অর্থাৎ এক্স এর ইন্ডেক্সে ওয়ার মানটাকে আমরা রেখে দিব এক্স কমা ওয়াই। আর যদি কমান্ড ডট ইকুয়ালস, আর যদি কমান্ডটা হয় ডিলিট, ডিলিট লেখাটা কপি করে নেই, আমরা ডাবল কোটেশন দিবেন, যদি কমান্ডটা হয় ডিলিট তাহলে এক্স এর যে ভ্যালুটা আছে, এক্স ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওটা হচ্ছে আপনাদেরকে ডিলিট করতে হবে। তো এক্স এর মানটা আমরা আবার ইনপুট হিসেবে নিব, ইন্টিজার এক্স ইকুয়াল ইনপুট ডট নেক্সট ইন্টিজার, এতটুকু কপি করে নেই, এই লেখাটাই আপনারা কপি করে নেবেন। তো এক্স এর মানটা আবারও আমরা ইনপুট হিসেবে নিলাম। এরপর হচ্ছে যে এক্স এর মানটাকে আমাদেরকে ডিলিট করতে হবে। তো ডিলিট করতে হবে অ্যারে লিস্ট থেকে। সো অ্যারে লিস্ট ডট আমরা রিমুভ করে দিব, দেখেন রিমুভ চলে আসছে। অ্যারে লিস্ট থেকে আমরা রিমুভ করব এক্স এর মানটা, তো ভিতরে এক্স দিয়ে দিলাম, এরপরে সেমিকোলন দিয়ে দিলাম। তো এবার যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে দেখেন আউটপুট ফরম্যাট প্রিন্ট দ্য আপডেটেড লিস্ট এল এজ এ সিঙ্গেল লাইন অফ স্পেস সেপারেটেড ইন্টিজার্স, অর্থাৎ সেপারেটলি যে এলিমেন্ট গুলো আছে অ্যারে লিস্টের যে আপডেট
আপডেটেড অ্যারে লিস্ট আছে, অর্থাৎ ইনসার্ট বা ডিলিট কোয়েরি পারফর্ম করার পরে অ্যারে লিস্টে যে অবস্থাটা আছে, যে এলিমেন্টগুলো থাকবে অ্যারে লিস্টের মধ্যে, ওই অ্যারে লিস্টগুলো হচ্ছে যে আপনাদেরকে একটা একটা করে প্রিন্ট করে দিতে হবে। অর্থাৎ এই যে দেখেন অ্যাজ এ সিঙ্গেল লাইন স্পেস সেপারেটেড ইন্টিজার্স। তো এটার জন্য আমরা হচ্ছে একটা লুপ চালাবো, আমরা ফর ইচ লুপ দিয়ে কাজটা করবো। তো আপনারা দেখবেন যে ফর লুপটা কোথায় শেষ হয়েছে। ফর লুপটা শেষ হয়েছে হচ্ছে এলস এর পরে দুইটা সেকেন্ড ব্র্যাকেট, এর পরে নিচে দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই দুইটার মাঝখানে। তো আমরা হচ্ছে যে ফর ইচ লুপ ইউজ করব। ফর ইচ লুপটা ইউজ করব হচ্ছে আমরা অ্যারের এলিমেন্ট গুলা, যে আপডেটেড অ্যারে লিস্ট আছে এটার এলিমেন্ট গুলা প্রিন্ট করার জন্য। সো আমরা নিয়ে নিচ্ছি ফর হচ্ছে ইন্টিজার, যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আমরা পি, এবং একটা কোলন দিবেন। তো আমরা হচ্ছে অ্যারে লিস্টের মানটাকে প্রিন্ট করবো। তো অ্যারে লিস্টের লাস্ট পর্যন্ত আমরা হচ্ছে লুপটাকে চালাবো, চালাতে চালাতে যে কাজটা করবো। এই ফর ইচ লুপ ইউজ করলে হচ্ছে যে রেঞ্জটা বলে দিতে হয় না, যেই ভ্যালুটা দিবেন ওইটার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হচ্ছে যে এটা চলবে। তো লুপ চলতে চলতে আমরা হচ্ছে যে অ্যারে লিস্টের মানটাকে প্রিন্ট করে দিব। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। তো অ্যারে লিস্টের মানটা হচ্ছে এই ইন্টিজার পি ভেরিয়েবলের মধ্যে আছে। সো পি এর মানটা আমরা প্রিন্ট করব, কিন্তু শুধু পি এর মান প্রিন্ট করলে হবে না। এখানে বলছে দেখেন আউটপুটটা কিভাবে প্রিন্ট করছে, একটা একটা করে পি এর মান প্রিন্ট হবে, কিন্তু মাঝখানে একটা স্পেস থাকবে। তো আমরা মাঝখানে একটা স্পেস দিব, প্লাস দিয়ে ডাবল কোটেশন দিবেন, ডাবল কোটেশনের মাঝখানে একটা স্পেস দিয়ে দিবেন। তো এবার ওটা রান দেন। কিল অ্যারাউন্ড ক্যান। আচ্ছা, সবগুলা লাইন ভেঙে ভেঙে আসতেছে, তো আমাদেরকে এক লাইনে প্রিন্ট করতে হবে। তো এই যে প্রিন্ট লাইন যেটা আছে, আমরা প্রিন্ট এলএন লিখছি, এলএনটা কেটে দেন, শুধু প্রিন্ট ইউজ করবো আমরা, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এবার রান দেন। এই দেখেন কনগ্রাচুলেশনস, এবার সাবমিট দেন। এই যে দেখেন সবগুলা টেস্ট কেস সাকসেস হয়েছে। তো আমরা যেটা করছি, একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করছি, ওইটার এলিমেন্ট গুলো নিয়ে নিছি, এরপর হচ্ছে যে কোয়েরি পারফর্ম করছি। যদি ইনসার্ট কোয়েরি করতে বলে তাহলে হচ্ছে যে আমরা ওয়ার মানটাকে এক্স এর ইন্ডেক্স এর মধ্যে ইনসার্ট করে দিয়েছি, আর যদি ডিলিট করতে বলে তাহলে হচ্ছে যে এক্স এর মানটাকে অ্যারে লিস্ট থেকে ডিলিট করে দিয়েছি। এরপরে যে আপডেটেড অ্যারে লিস্ট আছে ওইটা হচ্ছে যে একটা বাই একটা আমরা প্রিন্ট করে দিছি ফর ইচ লুপ ইউজ করে।